নবীজির দরবারে চলে গেলেন, গিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে ডাকে, নবীজির ঘর থেকে কোনো আওয়াজ নাই। হযরতে ওমর গিয়া ডাকে, কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম বলে এরকম ভাবে সালমান ফার্সিকে পাঠাও, সে তো মুরব্বী সাহাবী, হতে পারে তার কথাটা শুনে নবীজি তার ডাকে সাড়া দিবে। হযরতে সালমান ফার্সি চলে গেছে। হযরতে সালমানে ফার্সি গিয়া ডাক দেয়, কোনো আওয়াজ নাই। পরামর্শ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে পাঠাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে তার বাবাকে ডাক দেয়। নবী আমার দরজাটা খোলার পরে দেখে নবীজির কপালটা ভিজা, কপালের মধ্যে মাটি লেগে আছে। হযরতে ফাতেমার বুঝতে বাকি রইল না, নবী আমার দরজা বন্ধ কারোর সাথে রাগ করে নাই, বরং তিনি উম্মতের মায়ায় ঘরের মধ্যে কান্না করছেন। ওই যে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে নবী কাঁদছেন। 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত আমার নবীর খাওয়া নাই, ঘুম নাই, শুধুমাত্র কাঁদে, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করছেন কিনা বলেন। এইভাবে কাঁদে। 3টা দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবী 3টা দিন পর্যন্ত কিছু খায় না। আমার নবী 3 দিন পর্যন্ত তার খাওয়া নাই, ঘুম নাই। গিয়া বলো আমার নবী কেন কাঁদতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইরফা রাসাক, ওগো নবীজি আপনি মাথা উঠান। নবী গো, আপনি যে 3 দিন পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছেন, কান্নাকাটি করছেন, আমার আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল বলেন, ও ভাই জিবরাইল, বলো না আল্লাহ তাআলা আমার উম্মত গুলোকে মাফ করবনি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে। গিয়া বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীজিকে জানায়া দাও, কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে খুশি করে দিব। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল বলেন, ও ভাই জিবরাইল, তুমি সাক্ষী থাকো গো, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। সেই নবীর উম্মত আপনি আমি, যেই নবীকে না দেখছি, না কোনোদিন কল্পনা করতে পারছি, সেই নবী 1500 বছর আগে আপনি আমার জন্য কাঁদছে, এখনো রওজা শরীফে উম্মতে উম্মতি বলে কাঁদে। সেই নবীর মায়া মহব্বত আর ভালোবাসা আমরা বুঝলাম না। ভাইয়ারা আমার, বলছিলাম যে জাহান্নামের কথা, জান্নাত আর জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, 2 শ্রেণীর মানুষ 2 পাশে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ভাইরা আমার, নামাজ কেমন দামি ইবাদত জানেন? নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত জানেন? সরকারে দো আলম জান্নাতে চলে গিয়েছে। মেরাজের সময় যখন জান্নাত পরিদর্শন করি, জান্নাতে ঢোকার পরে এরকম ভাবে জান্নাতের মধ্যে এরকম টক 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 আওয়াজ হয়। নবী আমার বলে, ও
ও ভাই জিব্রাইল বলো না, এই যে জান্নাতের মধ্যে যে আওয়াজটা হয় এটা কিসের আওয়াজ? হযরতে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে আওয়াজটা আপনি শুনতে পেরেছেন নবী গো, এই আওয়াজটা অন্য কোনো কিছুর আওয়াজ নয়, বরং এই আওয়াজটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল দুনিয়াতে হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে যায়। নবীজি আমার হযরতে বেলালকে বলেন, ও বেলাল বলো না, এমন কোন আমল তুমি করো গো যে আমলের কারণে দুনিয়াতে হাঁটো কিন্তু জান্নাতে তোমার পায়ের আওয়াজ হয়, বলো না বেলাল। নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না, তবে একটা আমল আমি নিয়মিত করি। বলে কি আমলটা করো? নবী গো, আমি যখন মসজিদে ঢুকি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে নেই, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বেলাল, এই 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে যে তুমি দুনিয়াতে হাঁটো আর তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। নামাজের এত দাম। ভাইয়ারা আমার, আমরা তো এমন নামাজি যে আমরা নামাজের মধ্যে মশা বসলে পর্যন্ত মশা মারি কি মারি না, কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিলেন, নবীজির সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিলেন। নবীজির একজন সাহাবী যার নাম হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ওনার বাগানের মধ্যে একটা পাখি বসেছে, পাখির দিকে ওনার নজরটা চলে গেছে। আমার বাবাজিরা, হযরত আবু তালহা আনসারী নামাজ শেষ করে গো বিশ্ব নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানের মধ্যে আমি নামাজ পড়তেছিলাম, নবী গো, এই বাগানের কারণে আমার নামাজের ডিস্টার্ব হয়েছে। এই কালিমাত রৌশনীতে কলব হবে ও জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই নামাজের দরুদ পড়ি মহব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সন্দেলপাড়া বাইতুল আমান জামে মসজিদে ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
সুস্থতার নিয়ামত দিয়ে দ্বীনি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তাফসিরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি সূরাতুল ফাতিহার তাফসির করতে গিয়ে আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যায় তিনি লেখেন যে একজন মানুষ দুনিয়ার জীবনে টাকা পয়সা পেয়ে সে যতটুকুন দামি হয়েছে, এমপি মন্ত্রী হয়ে যতটুকুন দামি হয়েছে, তার থেকে বেশি দামি, তার থেকে বেশি কপালওয়ালা সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেয়া জবান দিয়ে একবার বলতে পারছে আলহামদুলিল্লাহ। তাহলে তাফসীরের ভাষায় আমরা হলাম কি এক নাম্বারের কপালওয়ালা, ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার জমিনে এমন অসংখ্য মানুষ আছে যারা একবার আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করবে এই তৌফিকটা তাদের হয় নাই, আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া আর মায়া করেছেন যে আমরা রব্বে কাবার দেয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারছি, ঠিক না বেঠিক বলেন? প্রিয় হাজিরিন, আজকে এই যে মাহফিলে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার বলেন? খুশি। খুশি হয়ে আমরা আলহামদুলিল্লাহ পড়েছি কিনা বলেন? পড়েছি। দুনিয়ার জমিনে দেখবেন যে ব্যক্তিটা যত বড়, তাকে খুশি করতে হলে তত বড় জিনিসের প্রয়োজন। যিনি 1 কোটি টাকার মালিক, তাকে যদি আপনি 500 টাকার একটা উপহার দেন, সে কি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। যে 1 কোটি টাকার মালিক, তাকে আপনি গিফট দিতে হলে কমপক্ষে 15-20 হাজার টাকার গিফট দিতে হবে। ঠিক তেমনি ভাবে যে আরো বেশি টাকার মালিক, তাকে আরো বড় দামি গিফট দিতে হবে, দিলে তারপরে সে খুশি হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন রব, এমন আল্লাহ যে আল্লাহকে খুশি করার জন্য বড় কোনো কিছুর প্রয়োজন নাই। বান্দা আলহামদুলিল্লাহ বলবে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবে। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষদেরকে খুশি করা অনেক কঠিন, কিন্তু আমার আল্লাহকে খুশি করা খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা হলা গরিব, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ হলেন ধনী, ওই মহান রব্বুল আলামিন এত ধনী, এত ধনী যার ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব আছে কিনা বলেন? তার ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। ওই ধনী আল্লাহকে খুশি করার জন্য তেমন বড় কিছুর প্রয়োজন নাই। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যায়। সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাকের কাছে 4টি কথা সবথেকে প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ পাকের কাছে 4টি কথা সবথেকে বেশি প্রিয়। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ পড়ার কারণে কি লাভ হবে, কি ফায়দা হবে? সরকারে দো আলম বলেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা যখন সুবহানাল্লাহ বলে,
আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেন। বলে বৃক্ষটা কত বড় হবে? যার সুবহানাল্লাহর ওজন যত বেশি হবে তার বৃক্ষটা তত বড় হবে। সবার সুবহানাল্লাহর পাওয়ার কিন্তু এক না, ঠিক না ঠিক বলেন? একজন আল্লাহওয়ালা যিনি সারাদিন কোরআন শরীফ পড়ে, আরেকজন সারাদিন মিথ্যা কথা বলে, দুজনের জবান কি এক না? দুজনের জবানের ব্যবধান আছে। আগে যে বুজুর্গরা আছেন ওদের কাছে যে কোনো রোগের জন্য গেলে পানি পড়ে দিছে, খাইছেন তো সুস্থ হয়ে গেছেন। আর এখন গেলে ফু দিলে কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? দুইটা জবানের পার্থক্য আছে। বুজুর্গদের জবানের বড় দাম ছিল। কি ছিল বলেন? বড় দাম ছিল। কিন্তু আমাদের জবানের ওই রকম দাম নাই। কেন নাই? আমরা সব সময় মিথ্যা কথা বলি, অযথা অনর্থক কথাবার্তা বলি, ঠিক না ঠিক জুড়ে বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বলেন আল্লাহ পাকের কাছে চারটি কথা সব